নমস্কার, শুভ সন্ধ্যা। র্যাপিড টাইমসে আপনাদের সকলকে স্বাগত। সারাদিনের সমস্ত খবর নিয়ে আমি দিয়া। মাঝ আকাশে বিপত্তি, দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল ইন্ডিগো বিমান। দিল্লি বিমানবন্দরে করা হলো এমার্জেন্সি ল্যান্ডিং। কলকাতায় তৃণমূল সরকারের বিরুদ্ধে চার্জশিট প্রকাশ করলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। অনুপ্রবেশ নিয়ে তৃণমূল সরকারকে বিঁধলেন তিনি। অঙ্গভঙ্গ কলিঙ্গে একই সরকার হতে চলেছে। পশ্চিমবঙ্গে বিপুল সংখ্যাগরিষ্ঠতা পেতে চলেছে বিজেপি, বললেন অমিত শাহ। রানীগঞ্জ, রঘুনাথপুর এবং কাশীপুরে নির্বাচনী জনসভা করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এসআইআর তোমাদের মৃত্যুবান, বাংলার সর্বনাশ করতে গিয়ে দেশের ক্ষমতা হারাবে কেন্দ্রকে নিশানা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপি চক্রান্ত করতে হবে ব্যর্থ, আমরা সবার ভোটাধিকার চাই, বললেন মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলা থেকে আগে বিজেপিকে তাড়াবো, তারপর সব দল নিয়ে দিল্লি থেকে তাড়াবো, হুঁশিয়ারি দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। লাভপুরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা মঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনা, যদিও কিছুক্ষণের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনা হয়। আগামী 1 এপ্রিল রাজগঞ্জে জনসভা করবেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। সভাস্থলের মাঠ পরিদর্শন করলেন তৃণমূল নেতৃত্বরা। জলপাইগুড়িতে বৃদ্ধার মুন্ডহীন মৃতদেহ উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো। ঘটনা তদন্তে পুলিশ। ঝড়ের তাণ্ডবে ক্ষতিগ্রস্ত হলো ফাঁসি দেওয়ার বিস্তীর্ণ এলাকা, উড়ে গিয়েছে বহু বাড়ির টিনের চাল। সরকারি সহযোগিতার আশায় রয়েছেন ক্ষতিগ্রস্ত পরিবারগুলি। সারাদিনের সমস্ত খবরের আপডেট পেতে নজর রাখুন শিলিগুড়ি টাইমসে। শিলিগুড়ি টাইমসের খবর আপনারা পেয়ে যাবেন শিলিগুড়ি টাইমসের ইউটিউব, এক্স হ্যান্ডেল, থ্রেডস এবং ইনস্টাগ্রাম পেজেও। সঙ্গে থাকুন, দেখতে থাকুন শিলিগুড়ি টাইমস।